সকল ধর্মের মানুষই এখানে কম বেশ আছে। এই যে ধর্মের প্রতি একটা সম্মান, এটা যেমন আমাদের রাজনীতির মধ্যেও আছে, যেটা প্রেসিডেন্ট জিয়া রহমান তার রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে গিয়েছেন। ওই আলোকেই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির এই আদর্শের ভিত্তিতে আমরা গ্রামে গঞ্জে ছুটে যাই, সাধারণ মানুষের সঙ্গে থাকি, যার কারণে বিএনপিকে বলা হয় গণমানুষের দল। এবং প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপনারা অনেকেই দেখেছেন, ওনাকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে ফ্যাসিবাদ নাই, বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ নাই, বিএনপির রাজনীতির দখলদারিত্ব নাই, বিএনপির রাজনীতির মধ্যে প্রতিহিংসা নাই। বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান দেখিয়ে আজকে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক ওই দর্শনটাকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার পরামর্শে, এই যে একটু আগে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বললেন, তারেক রহমান লন্ডনে বসে সকলকে একত্রিত করেছেন, সকলের নেতৃত্ব দিচ্ছেন, সকল সম্প্রদায়ের সঙ্গে তিনি একটা সুন্দর সম্পর্ক রেখে আজকে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসছেন। তাহলে নতুন বাংলাদেশ কি গড়া আমাদের দায়িত্ব না? আমরা তার হাতকে শক্তিশালী করব না? তার মার্কাটাকে জিতিয়ে আনবো না? তাহলে তার মার্কাটা কি? এই দানের শীষ নিয়েই ফেব্রুয়ারি মাসে আমাদেরকে লড়তে হবে। আগেও দানের শীষকে জিতিয়েছেন, এবার আপনারা দানের শীষকে জিতিয়ে আনবেন ইনশাআল্লাহ। কারণ দানের শীষ আপনাদের পাশে ছিল, দানের শীষ আপনাদের পাশে আছে, দানের শীষ আপনাদের পাশে থাকবে। আপনারা অনেকেই এই যে বৃদ্ধ মায়েরা, এই যে বোনরা, এই স্মার্টফোনটা তো আপনাদের কাছে প্রায় আছে, প্রায় সকলের হাতে আছে। আপনি একটু চিন্তা করেন, দেখেন খালেদা জিয়া একজন ভদ্র মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী ছিল। কেন তাকে বারবার জেলে নিয়ে রাখতে হবে? কেন তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে হবে? এবং নিশ্চিত এমন জায়গায় তাকে রেখেছে অসুস্থ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো মানুষ অসুস্থ হয়ে আজকে এখন পর্যন্ত সেই হাসপাতালে যাওয়া আসা, বাসা বাড়ি, এই তো তারপরও বেঁচে আছে, সম্মানের জায়গা আছে, শ্রদ্ধার জায়গা আছে। খালেদা জিয়া আজকে আমাদের মনোবল, খালেদা জিয়া আমাদের সাহস। ওই প্রেরণা থেকেই আজকে আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়েছি। এবং এই ঐক্যটা সুদৃঢ় ঐক্য। এই ঐক্যের মধ্যে থাকলে কেউ কোন সম্প্রদায়ের কাউকে আঘাত করার কোনো সুযোগ পাবে না, করতেও দেওয়া হবে না। এবং আমরা এই সমাজে একসঙ্গে বসবাস করছি, একটা ভূখণ্ডের মধ্যে আছি। এই বাংলাদেশে এই ভূখণ্ডের মধ্যে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে যারা বসবাস করি সবাই বাংলাদেশী। কেউ আমরা মুসলমান সম্প্রদায়ে, কেউ হিন্দু সম্প্রদায়ে, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, পাহাড়ি, মারমা, চাকমা, লম, মম, সবাই তো আছে। আদিবাসী আছে না? সবাই বসবাস করতেছি না? এটা হলো একটা রংধনু। রংধনু যেমন 7টা রং, এই বিএনপির রাজনীতির মধ্যে ওই রংধনুটা আছে। সব ধর্মের মানুষকে সম্মানের জায়গা আমরা রেখেছি। এবং এটা জিয়া রহমানের রাজনৈতিক দর্শন। ওই দর্শনটা নিয়ে আছে গ্রামে গঞ্জে কথা বলি, অন্য কিছু না। খুব সহজ স্বাভাবিক রাজনীতি। বিএনপি রাজনীতি কোনো কঠিন না, হানাহানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, লুটপাট নাই, ফ্যাসিবাদী কোনো শাসন নাই, ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই, স্বৈরাচারী মনোভাবের কোনো লক্ষণ নাই, কর্তৃত্ববাদী হুমকি দামকি নেতাগিরি মোড়লগিরি বিএনপির রাজনীতিতে নাই, ভবিষ্যতে এটা থাকার কোনো সুযোগ নাই।